নিজেদের আশেপাশে এত সুন্দর একটা পার্ক হয়েছে আর সেখানে এত বেশি মানুষ যাচ্ছে, আমরা না গেলে কি আর হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আপনারা তো বুঝে গিয়েছেন আমি কোন পার্কের কথা বলেছি। যারা চট্টগ্রামের আছেন তারা অবশ্যই বুঝে গিয়েছেন। তাছাড়া চট্টগ্রামের ছাড়াও পার্কটা এত বেশি ভাইরাল হয়েছে যে অনেকেই বুঝে গিয়েছেন। এটা হচ্ছে সে ভাইরাল পার্ক যেখানে লক্ষ লক্ষ মানুষ ঘুরতে গেছে আর এখনও যাচ্ছে। তাই আমরাও চলে গিয়েছিলাম আর কি। অসাধারণ সুন্দর একটি পার্ক। প্রতি বছর শীতকালীন শত শত প্রজাতির ফুল দিয়ে সাজানো হয় এই ডিসি পার্কটি। আর ফুলগুলো দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ সেখানে ছুটে যায়। আর যাওয়ার পর ছবি ভিডিও এগুলো তো আছে, ছবি তুলবে না বা কেন? সেখানে এত সুন্দর করে সাজিয়েছে, সবাই তো ছবি তুলতে চাইবে। এটি হচ্ছে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত। ডিসি পার্কটা এত সুন্দর করে তারা সাজিয়েছে যে কেউ দেখলে মুগ্ধই হবেই। আমরা গিয়েছিলাম হচ্ছে আমি, আমার বড় বোন ফাবিহা, আর আমার ছোট খালা আর তার মেয়ে, আমার খালাতো বোন। সেখানে কিন্তু অনেক অনেক স্টলও দিয়েছে বিভিন্ন আইটেমের, অনেকটা মেলার মতো আর কি। তো এখানে বিভিন্ন আর্টিফিশিয়ালের ফুলের দোকানও দিয়েছে। পাশে অন্য আরেকটা দেখেছিলাম হচ্ছে বইয়ের দোকান। আরও অনেকগুলো দেখেছিলাম কসমেটিক্সের দোকান, যদিও বা ভিডিও করা হয় নাই সেগুলো। তাছাড়া খাবারের স্টল ছিল অনেকগুলো। সাথে পাশে আর একটা বড় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তারা ওইরকম ব্যবস্থা করেছিল। সেখানে বিভিন্ন ধরনের গান নৃত্য এগুলো হচ্ছিল আর কি। এই আর্টিফিশিয়ালের দোকানটাতে এই টিউলিপ বাগানটা আমার এত সুন্দর লেগেছিল যে আমরা একটাই নিয়েছিলাম। বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডও রেখেছিল তারা। আমরা সেদিকে যাইনি কারণ আমাদের রাইড করার মতো বাচ্চা ছিল না। ফাবিহা ছিল, ও তো অনেক ছোট, সেখানে বসতে পারবে না। আর ফাবিহা সেখানে অনেক বেশি এনজয় করেছিল। সেখানে যে প্রোগ্রাম করতেছিল আর সেখানে গানের তালে তালেও অনেক বেশি নাচতেছিল। একটু পরেই আপনারা ভিডিওতে দেখতে পারবেন ওর নাচ। কী পরিমাণে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। আমরা গিয়েছিলাম 3টার দিকে। তো যত বিকাল হচ্ছে তত এত বেশি মানুষ বাড়তেছিল যে কী পরিমাণে মানুষ। এই ডিসি পার্কটা সারা বছর ওপেন থাকলেও এরকম ফুল সব সময় থাকে না, কারণ এগুলো হচ্ছে শীতকালীন ফুল। আর তখন শীতকালীন উৎসব চলতেছিল আর কি। শীতের সিজন শেষ হলে ফুল গাছ তো সব নষ্ট হয়ে যাবে, তাই আর সব সময় দেখা যায় না। এমনিতে কিন্তু পার্কটা সারা বছরই ওপেন থাকে। ফুল মানেই তো সুন্দর, তাই না? যারা যারা আমার মতো ফুলপ্রেমী আছেন তারা অবশ্যই এখানে গিয়ে ঘুরে আসবেন। ভিডিওতে এই ফুলগুলো এত সুন্দর লাগছে, আর সামনাসামনি যদি দেখেন তাহলে কেমন লাগবে একবার ভেবে দেখেন তো। কত শত শত রং বেরঙের আকর্ষণীয় ফুল, খুব সুন্দর লাগছে, তাই না? এখানে যাওয়ার জন্য পারফেক্ট সময় হচ্ছে বিশেষ করে যখন বিকাল টাইম, রোদ থাকে না, তখনই যাবেন। তখন অনেক ভালো লাগে আর বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারবে। যথেষ্ট পরিমাণে সেখানে জায়গা আছে বাচ্চারা খেলার মতো। বাচ্চারা ঘুরতে গেলে খেলাধুলা দৌড়াদৌড়ি করতে চায় অনেক, তাই এটাই হচ্ছে তাদের জন্য পারফেক্ট একটা জায়গা। অনেক কথা বলে ফেলেছি, এবার একটু অন্য কথায় আসি। অনেক আফুরা বিভিন্ন সময় ইনবক্স করেন, আমাকে জিজ্ঞেস করেন আমরা যে বলি ফেসবুকে অ্যাক্টিভ থাকার জন্য, অ্যাক্টিভটা আসলে কতক্ষণ থাকতে হয়, ফেসবুকে কতক্ষণ অ্যাক্টিভ থাকতে হয় সেটা আসলে কোনো ধরা বাঁধা নেই। আপনি যখন ফ্রি টাইম পাবেন তখনই আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন। আমি নিজেও যখন ফ্রি পাই তখনই অ্যাক্টিভ থাকি। বিশেষ করে আপনি ভিডিও আপলোড করার আধা ঘন্টা আগে আর আধা ঘন্টা পর পর্যন্ত অ্যাক্টিভ থাকতে চেষ্টা করবেন। আর তখনই আপনার অ্যাক্টিভিটিটা ফেসবুকটা বুঝতে পারবে আপনি কতটুকু অ্যাক্টিভ আছেন। আর আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন 1 ঘন্টার মধ্যে যতগুলো কমেন্ট আসে সবগুলো কমেন্টের রিপ্লাই করতে চেষ্টা করবেন, কারণ তখন ফেসবুকে বুঝতে পারে যে আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন আর তখনই আপনার ভিডিওটা ভাইরাল করবে। এদিকে তো দেখেছেন ফাবিয়া নাচতেছিল এখানে, যে গান হচ্ছে নৃত্য হচ্ছে সেগুলো দেখে নিচে নাচতে নাচতে পরে আমি কোলে নিয়েছি, তখন ও কোলেই নাচতেছে। নাচতে নাচতে একটু পরে ও ঘুমিয়ে গিয়েছে, মানে আমরা নিজেরাও বুঝতে পারি নাই ও যে ঘুমিয়ে গেছে সেটা। কোলে যেভাবে নাচতেছিল ওইটুকুতেই ও ঘুমিয়ে গেছে। নর্মালি হচ্ছে দুপুরের পর যে ঘুমায় সেটা তো আর সেদিন ঘুমাতে পারে না, সেজন্য সেখানেই ঘুমিয়ে গেছে আর কি। তো প্রোগ্রাম একটু দেখার পর যখন দেখতেছি সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন আমরা বের হয়ে গিয়েছি। বের হয়ে আবার আমরা হঠাৎ প্ল্যান করলাম এবার একটু সি বিচের দিকে যাই, পতেঙ্গা। তখন আমরা সাথে সাথে আবার গাড়ি নিয়ে পতেঙ্গায় চলে গিয়েছি। সেখানে আবার আমার আরেকটা আপু আছে, তাকেও কল দিয়ে নিয়ে আসলাম। সেখানে আমরা আবার ঘোড়ার গাড়িতেও উঠেছি, সবাই খুব এনজয় করেছে। আর সেখানে সবচেয়ে বেশি ভালো লাগছে এই বোম্বাই মরিচের ঝালমুড়িটা। এত বেশি ঝাল ছিল, আল্লাহ, যেমন ঝাল তেমন মজায় ছিল। ঝালটা এত বেশি ছিল যে আমরা আবার সাথে সাথে আইসক্রিম নিয়েছি মুখের ঝালটা চলে যাওয়ার জন্য। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।